কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার জন্য তোমার এঞ্জেল কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে তোমাকে। তোমার এঞ্জেলের তরফ থেকে তোমার কাছে কি গাইডেন্স আসছে, লেটস সি। ওকে, 9 of swords and then empress। তো তোমাকে বলা হচ্ছে যে এখনো কিন্তু তুমি পুরোপুরি ভাবে যতটা তুমি মনে করছো ইটস অল ওভার, নো, ঠিক আছে। তুমি যদি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে, বা তোমার আগের যা কিছু ডিসিশন তুমি নিয়েছো যদি মনে করে থাকো যে সবটাই ভুল হয়েছে, ডেফিনেটলি তুমি যা ডিসিশন নিয়েছো তোমার লাইফের জন্য, যা কিছু তোমার সাথে হয়েছে, তোমাকে সেই রিয়েলাইজেশনটা করানো হচ্ছে যে ইয়েস, তুমি যা কিছু লাইফে ডিসিশন নিয়েছো সবকিছুই ভুল ডিসিশন নিয়েছো, এবং তোমার সাথে যা কিছু হয়েছে সবটাই ভুল হয়েছে। তার মানে এটা নয় যে তুমি এই নিয়েই বা এই এনার্জিতেই থাকবে, মানে এই নিয়েই কাটিয়ে দেবে, ঠিক আছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমাকে বারবারই বলা হচ্ছে ওঠো, জাগো, বিকজ তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ওয়েট করে আছে, তোমার জন্য একটা ব্রাইট ফিউচার, যেখানে নাকি সাকসেস ওয়েট করে আছে, অ্যাবান্ডেন্স ওয়েট করে আছে। তো তোমাকে কি করতে বলা হচ্ছে, এই যে এনার্জি, এমপ্রেসের এনার্জি, ডিভাইন ফেমিনাইনের এনার্জি, তার মানেই হচ্ছে নিজেকে ঠিকভাবে তৈরি করো, একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসো, কো ডিপেন্ডেন্সির এনার্জি থেকে বেরিয়ে আসো। বিকজ এখানে 9 অফ সোর্স বলেই দিচ্ছে যে এমন কোনো সিচুয়েশনের মধ্যে তুমি আটকা পড়েছিলে যেখান থেকে তোমার বেরিয়ে আসাটা খুব কষ্টকর, বা এখনো তুমি বেরিয়ে আসতে পারছো না। কোনো মানুষ বা কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশনে তুমি এমন ভাবে আটকা পড়ে আছো যেখানে আর কিছুই নেই, ওই মানুষটি নেই, সে তোমাকে ছেড়ে চলে গেছে, বা এমন কোনো সিচুয়েশন যেটার মধ্যে তুমি নিজেকে আবদ্ধ করে রেখেছো, যেখান থেকে তুমি চাইলেই বেরিয়ে আসতে পারো বাট বেরোতে চাইছো না। তো তোমাকে বলা হচ্ছে যে তোমার ডিসিশনের জন্যে যে তুমি রিয়েলাইজ করছো যে ইয়েস আমার ভুল হয়েছে, এইটাই সব থেকে বড় কথা। বাকি তোমাকে লেট গো করতে হবে, আর সেই লেট গো করা তুমি তখনই করতে পারবে যখন তুমি নিজেকে তৈরি করবে। এই ডিসিশনটা তোমাকেই নিতে হবে যে আর আমি সময় নষ্ট করব না, আজ থেকে আমার নিউ ডে, নিউ বিগিনিং। ওকে, সো নতুনভাবে আবার নিজেকে তৈরি করো।